আজকের রেসিপিতে রয়েছে ইলিশ মাছের বারবিকিউ। তো ইলিশ মাছ তো আমরা কতভাবেই খাই, তো একটু যদি ব্যতিক্রম হয় তবে কিন্তু মন্দ হয় না। আর আজকের বারবিকিউটা কিন্তু কোনো বারবিকিউ মেশিনে বা ওভেনে করছি না, একদম চুলায় প্যানে কিভাবে বারবিকিউটা করা যায় সেভাবেই করেছি। তো নিয়ে নিলাম একটি ইলিশ মাছ, আর ইলিশ মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এরকম আড়াআড়িভাবে কেটে নিয়েছি। তো এই মাছের মধ্যে যে মশলাগুলো লাগছে, নিয়ে নিলাম আধা চা চামচ আদা বাটা এবং আধা চা চামচ রসুন বাটা, দিয়ে দিলাম আধা চা চামচ হলুদ গুঁড়ো, আধা চা চামচ মরিচ গুঁড়ো, আধা চা চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি আধা চা চামচ বারবিকিউ মশলা। এই মশলা যদি না থাকে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সয়া সস এবং 1 টেবিল চামচ কাসুন্দি। কাসুন্দি যদি না থাকে এর পরিবর্তে সরিষা বাটা দিতে পারেন। দিয়ে দিলাম 1 টেবিল চামচ কেচাপ, আর দিয়ে দিচ্ছি 1 টুকরো লেবুর রস। বারবিকিউ সসের পরিবর্তে ফিশ সসও দিতে পারেন। এরপর দিয়ে দিলাম সরিষার তেল, 2 টেবিল চামচের মতন সরিষার তেল। তো সবগুলো উপকরণ দিয়ে এবার একটু আমি মিক্সড করে নিব, চামচের সাহায্যে মিক্সড করে নিচ্ছি। মশলাগুলো সব একসাথে মেশানো হয়ে গেলে এরপরে ইলিশ মাছের গায়ে মশলাগুলো মেখে দিব, আর একটু ভালো করেই মাখতে হবে। এই প্রতিটি কাটা অংশে মশলাগুলো দিয়ে দিতে হবে। মশলাটা যত ভালোভাবে মাখানো হবে তত কিন্তু সুস্বাদু হবে। তো এজন্য মশলাটা ভালো করে সব জায়গায় দিয়ে দিতে হবে। আস্তে আস্তে করে সব কাটা অংশগুলোর মধ্যে মশলাগুলো দিয়ে দিব। তো মশলাটা মাখানোর পরে তো এই মাছের মধ্যে আমি একটু ধোয়া দিয়ে দিব, তাহলে এটার মধ্যে বারবিকিউর যে পোড়ানো গন্ধটা সেটা আসবে। আর আজকের বারবিকিউটা আমি চুলায় করছি, ওভেন তো সবার বাসায় থাকে না, তো যার কারণে আজকে আমি চুলায় করে দেখাচ্ছি। তো কিভাবে চুলায় পারফেক্টভাবে করা যায় সেটাই আজকে দেখাবো। তো মাছটার মধ্যে আমি ধোয়া দিয়ে দিলাম, আর এতে কিন্তু পুরো বারবিকিউর যে একটা ফ্লেভার আছে সেটাই পেয়ে যাবেন। তো ধোয়াটা দেওয়ার পরে এখন আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম, আর এই মাছের মতনই লম্বা টাইপের একটি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। তো এর মধ্যে দিয়ে দিলাম আর কিছুটা সরিষার তেল। তো সরিষার তেলটা গরম হয়ে গেলে এরপরে আমি ইলিশ মাছটা এখানে দিয়ে দিব, এবং সাথে আমি কিছু ছোট ছোট আলু দিয়ে দিচ্ছি। আর এটা যার যার পছন্দ অনুযায়ী কেউ চাইলে দিতে পারেন, আবার না দিলেও কোনো সমস্যা নেই। আর চুলার হিটটা কিন্তু একদম লো থাকবে। লো হিটে এই মাছটা আমি বারবিকিউ করে নিব। তো যাদের বারবিকিউ মেশিন বা ওভেন নাই তারা চুলায় এভাবেই করতে পারেন, খুব সহজেই বারবিকিউটা হয়ে যাবে। তো মাছের একটি সাইড হয়ে গেলে এরপরে মাছটা উল্টে দিব, আর সাইডে যে সরিষার তেলগুলো আছে এগুলো একটু পরপর মাছের গায়ে দিয়ে দিব। এতে কিন্তু মাছটা খুব সফট থাকবে, একদম শুকনো শুকনো লাগবে না। তো উল্টে পাল্টে মাছটা আমি বারবিকিউ করে নিলাম, সেই সাথে আলুগুলো হয়ে গেছে। তো দেখতেই পেলেন কত সহজে খুব কম সময়ে হয়ে যায় ইলিশ মাছের বারবিকিউ। আর এরকম একটি ইলিশ মাছের বারবিকিউ যার সামনেই দিবেন সে কিন্তু খুব মজা করেই খাবে। এবং এই মাছের থেকে সুন্দর একটি ফ্লেভার বের হয়েছে, যেহেতু ধোয়াটা দিয়েছিলাম সেই ধোয়ার কারণে বারবিকিউর পুরো ফ্লেভারটা ছড়িয়ে গেছে। আর এই ধোয়াটা তো আমি মেশিনের সাহায্যে দিয়েছি, আপনি কিন্তু কয়লার মাধ্যমেও দিয়ে নিতে পারেন। কয়লার মধ্যে একটু ঘি দিয়ে এরপরে আগুনটা দিয়ে দিলেই হয়ে যাবে। তো আশা করছি আজকের এই ইলিশ মাছের বারবিকিউটা আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই স্বপ্নকথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই।